হ্যাপি সানডে। সানডে স্পেশাল আজকে কি হচ্ছে দেখো বন্ধুরা। আজকে আমাদের বাড়ি কি রান্না হচ্ছে দেখো। দাদু মাছ নিয়ে এসেছি, আমার পছন্দের চিংড়ি মাছ আর কাতলা মাছ। সেটা এখন রান্না করতে চলে এসেছি। আর কি হচ্ছে বলো তো, এই যে বাঁধাকপি, আমার খুব ফেভারিট কপি, বাঁধাকপি ফুলকপি আমি খুব ভালোবাসি। তো চলে এসেছি রান্নাঘরে। আমার সব গোছানো হয়ে গেছে, গোছানো কমপ্লিট। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এবার আমি ঝপাঝপ দুটো পদ রান্না করব। তো এটা হচ্ছে বাঁধাকপি করবো চিংড়ি মাছটা দিয়ে, আর কাতলা মাছটা করবো আলু দিয়ে ঝোল। তো চলো করে ফেলি। আমি এইদিকে বাঁধাকপিটা আমি সিদ্ধ বসিয়ে দেবো, একটু ভাপ দিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ভাপটা হয়ে যাবে, ফটাফট রান্না করে নেবো। এবার আমি এই গ্যাসটাও জ্বেলে দিলাম, মাছ ভেজে নেব। এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে যাবে, আর ওইদিকে আমার বাঁধাকপিটাও ভাপ দেওয়া হয়ে যাবে। তেলটা আমার পুরো গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। কপি জিনিসটা না একটু ভাপ না দিয়ে নিলে ভালো লাগে না খেতে, ফুলকপি বলো আর বাঁধাকপি বলো। আর একটুখানি করবো আমি, আর একটু ভাপটা দেবো। এই দেখো, এদিকে মাছটাও অনেকটা ভাজা হয়ে গেছে এক পিঠ। আমাদের হ্যাপি সানডে হয় না, কারণ হচ্ছে আমাদের রবিবারে ছুটিই থাকে না, তার জন্য আমাদের সানডে স্পেশাল হয় না। যেহেতু হাজব্যান্ডের ছুটি আছে, চলছে এখন ছুটি চলছে, তো ওই কারণেই একটু তার মানে সানডে স্পেশাল আজকে, বুঝেছো। দাদু মাছ এনে দিয়েছে, আমার দাদুই এনে দেয়। তোমাদের দাদা ভাইয়ের কোনো টেনশন নেই, নো টেনশন, বুঝেছো। আমাদের ঘুম থেকে ওঠার আগে আমার দাদু বাজারে চলে যায় মাছ আনতে। এদিকে আমার ভাতও হয়ে গেছে, 3টে উনুনে রান্না করছি, হয়ে যাবে ঝটপট। কে খাবে চলে এসো ঝটপট। মাছ ভাজা হয়ে গেছে, দেখো। আর ভাজবো না? ঠিক আছে, ঠিক আছে, বলবে না তো যে ভয় নেই। আমরা যতই করি না কেন তাও তো বদনামের শেষ নেই। ভালো রান্না হলে একদিনও প্রশংসা করবে না। তো দিয়েছে ভগবান বকবক করার জন্য, কাজের থেকে বেশি বকবকই করে। দেখেছো, বলছে মুখ দিয়েছে, যে করছি তাও কোনো সুনাম নেই। সব কি ঢাকবাস দেওয়া যেতে হবে না, কোনো কাজ করা হচ্ছে। এগুলো কে খাবে? তুমি খাবে না তো? এগুলো আমার জন্য নিয়ে এসছো দাদু, আমি খাবো কিন্তু। তুমি না বলো যে চিংড়ি মাছ ভালো না, পোকা, তুমি কিন্তু খাবে না। এই যে চিংড়ি মাছ, তোমার দাদাভাই বলে কি না পোকা, এ আনবো না, আনতে বললে কোনোদিনই আনবে না, কিন্তু খাওয়ার সময় ঠিক খাবে। ফোনটা ধরে দিয়ে চলে গেল একটুখানি। একা একা কী করবো বলো তো, একা একা ফোন ধরে হয়? দেখো, এমনভাবেই করতে হবে, কি আর করা যাবে। এবার এই তেলটা আছে, এই তেলটা বাঁধাকপিটা করলে এত টেস্ট হবে না, দারুণ হবে। আমি কিন্তু বাঁধাকপিটা কোনো বাটনা দেবো না, কোনো মশলা দেবো না, শুধু ফোড়ন দিয়ে বাঁধাকপিটা করবো, দেখবে দারুণ হয়, দারুণ টেস্ট হয়। কটা জিরে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তাই মশলা ছাড়াও তরকারি টেস্ট হয়, শুধু মশলা দিয়ে রান্না করলেই কিন্তু তরকারি টেস্ট হবে এমন কোনো কথা না। শুধু ফোড়ন দিয়ে রান্না করলেও খুব সুন্দর টেস্ট হয় তরকারি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো। এবার তাতে একটু লবণ আর হলুদ দিয়ে নিলাম। আলুটা দেখো ভাজা আমার হয়ে গেছে। এবার দেবো একটু টমেটো, আর এই টমেটো না দিলে কোনো তরকারি আমার কাছে মনে হয় না টেস্ট হয়, কিন্তু টমেটোটা একটু অল্প হয়ে গেছে, একটা টমেটোই ছিল, তো ওটা একটু মাছে দেবো, আর এটা আমি বাঁধাকপিতে দিয়ে দিই। টমেটোটা দিয়ে একটু ভাজতে হবে। এদিকে দেখো, কপিটা আমি ঝাঁঝরি গামলাতে ঢেলে জলটা পুরো একদম চিপে রেখে দিয়েছি, এটা এখন দিয়ে দেবো। আমি আর কিছু মশলা দেবো না, এবার আস্তে আস্তে এটাকে আমি রান্না করবো, তারপরে লাস্টের দিকে হয়ে গেলে তখন আমি মাছগুলো দেবো। আর রান্না করতে করতে এই অভ্যাসটা কার আছে বলো? আমার কিন্তু খুব আছে। এটা আমি শিখেছিলাম আমার বড় মাসি শাশুড়ির কাছ থেকে, তো সে এখন আর আমাদের মধ্যে নেই পৃথিবীতে। সত্যি খুব কষ্ট লাগে মাঝে মাঝে মনে পড়লে ওনার কথা, যে ওনার কাছে আমি কত কাজ শিখেছি। আমার তো শাশুড়ি ছিল না, বিয়ে করে এসেই কিন্তু আমি ওনার কাছে শিখেছি অনেক কাজ। তো দেখো, রান্না করতে করতে এরকমভাবে একটু মুছে নিলে না জায়গাটা বেশ সুন্দর লাগে, রান্না করার এনার্জিটাও বেশ ভালো লাগে। পরিষ্কার করে নিলে পারে যে তেলগুলো ছিটকিয়ে যায় সেগুলো একটু মুছে নিলে, রান্না করতে করতেই আমি মুছে নিই এগুলো। দেখো কি সুন্দর ক্লিন দেখাচ্ছে। এবার এই যে মাছ ভাজা করতে করতে আমার না এক পিস মনে হয় মাছ খেয়ে নিই, তো আমিও এক পিস খাই আর ওকেও এক পিস দিই। বাঁধাকপিটা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ও যা হবে না টেস্টি, বা তো এখনই জিভে জল চলে আসছে। চিংড়ি মাছ দিয়ে তরকারি যেন একটা অন্যরকম টেস্ট হয়, আমার তো খুবই ভালো লাগে। দেখতে কত সুন্দর লাগছে, খেতে না কতই না ভারী সুন্দর হবে বলো। হয়ে গেছে, এবার একটু হালকা চিনি দেবো আমি, তাহলে জিনিসটা আরও টেস্ট হবে। বেশি না, একদম অল্প সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে নামিয়ে নেব, তাহলে আমার বাঁধাকপি পুরো রেডি। কপি হয়ে গেছে, এবার আমি মাছটা করে নিই, তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে রান্না। বন্ধুরা, মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে রান্না।
কি বলতো, মাছের ঝোলের ভিডিওটা দিলাম না, এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বেশি বড় হলে তো তোমাদের বাপু বা ধৈর্য নেই, তো তার জন্য আর বড় করলাম না। এবার আমরা কি করব, খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করলাম না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা লাইক কমেন্ট করে যাও, এটা মন্তব্য করে যাও, আমার রান্নাগুলো কেমন লাগলো দেখে, খেয়ে না দেখে সেটা একটু জানিয়ে যাও, এটা আবার ভুলে যেও না।